আপনি যেহেতু 25 কুড়িগ্রাম এক আসনে চরমোনাই কর্তৃক হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন, এই কুড়িগ্রাম 25 এক আসন নিয়ে আপনার লক্ষ্য উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিগুলো কি কি এই বিষয়ে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমার এই আসনে আপনারা জানেন শিক্ষার হার মাত্র 52%। আমার এই আসনে দারিদ্রতার হার 71%। আমার এই আসনে 3টা বড় বড় নদী দুধকুমোর, ব্রহ্মপুত্র, গঙ্গাধর আমার এই আসন দিয়ে প্রবাহিত, বাংলাদেশের প্রথম প্রবেশ করছে। আমি এই আসনের প্রধান সমস্যাগুলো নদী ভাঙন, বেকারত্ব সমস্যা, দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতির মাধ্যমে পূর্বের যারা দায়িত্বশীল ছিল আমাদের এলাকার নেতৃত্ব দিয়েছে, তারা এই আসনের অথবা মানুষের নিপীড়িত মানুষের কথা, ভাগ্যের কথা চিন্তা করে। এই আসনে মাদকের যে অভয়াশ্রম, মূল সমস্যা আপনারা জানেন আমাদের এই আসনের চতুর্পাশে ভারতের বর্ডার, এই ভারতের বর্ডার দিয়ে মাদক আমাদের এই আসনে প্রবেশ করে এবং ভারত আমাদেরকে, আমার এই বর্ডারটাকে এমন অস্থিতির অবস্থায় রেখে দিয়েছে, সবসময় আমার সাধারণ যে আমার জনগণ আছে আতঙ্কিত অবস্থায়। আমার এই আসনে আমি যদি নির্বাচিত হই, আপনাদের দোয়ায় আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত হয়, প্রথম কাজ হচ্ছে নদীটাকে, আমি 2বারের নদীকে শক্ত বাঁধের মাধ্যমে আমার এই নদীকে আমি একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, বাঁধ দিয়ে নদীকে শাসন করে নদীর ঠিক মতো নাব্যতা ড্রেজিং এর মাধ্যমে নিয়ে এসে এই নদীটাকে আমার ভাগ্যের পরিবর্তনে আমি কাজে লাগাতে চাই। গুনাহাট স্থলবন্দর অত্যন্ত বাণিজ্যিক একটা কেন্দ্র আমাদের আশা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করতে পারিনি। আমাদের এই বাণিজ্যিক কেন্দ্রটাকে আমি আরো বিশাল আকারে, যেমন ভুটানের জোন অর্থনৈতিক অঞ্চল আমাদের এই অঞ্চলে, কুড়িগ্রামের ধল্লার পাড়ে আমাদের অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা, এইরকম আমি আমাদের যে বাংলাদেশের যে এমন একটা পয়েন্টে আমরা অবস্থান করতেছি, এই আপনার সোনার স্থলবন্দর নিয়ে, এটা 7 সিস্টার যে বলে, ভারতের 7 সিস্টার আমাদের এই অঞ্চল থেকে প্রথম বাংলাদেশের মুখ হিসেবে ঢুকে প্রবেশ করে 7 সিস্টারের সমস্ত ভারতের 3-4 7-8টা প্রদেশে সহজেই যাতায়াত করা সম্ভব। সেইখান থেকে আমি মনে করি আমাদের এই সোনাহাট স্থলবন্দরকে অত্যন্ত বাণিজ্যিক আকারে আমরা সমস্ত পণ্য আনা এবং নেয়া একটা ব্যবস্থা করা, এবং ইমিগ্রেশনের যে একটা ব্যবস্থা, কারণ সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, তারা যত বেশি সুবিধা পাবে ভারতে যেতে পারবে বা ভারত থেকে আমাদের এদিকে আসতে পারবে, তখন ব্যবসায়ী সুবিধাটা আরো বেশি জোরদার হবে। এই চরাঞ্চলের মানুষের প্রথম সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই চরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই তাদেরকে একটা ঠিক করতে হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে যেখানে লাগে সেটা অবশ্যই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি চরাঞ্চল মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রথম কাজ হচ্ছে ওইখানে আমার যে সাধারণ মানুষ আছে, মা বোনরা থেকে শুরু করে সকলকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থানটা কি? কৃষিক্ষেত্রে হতে পারে। কৃষিক্ষেত্রে তাদেরকে আধুনিক যে বিভিন্ন উপকরণ আছে, কৃষি বীজ, কৃষি সার বা ভেটেরিনারি, পোলট্রি, এইসব বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রেন আপ করে তাদের মাধ্যমে আমার ওই চরাঞ্চলে অনেক উন্নয়ন করা সম্ভব যদি কৃষিক্ষেত্রকে ওখানে উন্নয়ন করা যায়। আসলে বিজয় তো এখানে আল্লাহ পাকের উপর নির্ভর করে। আমি যদি নির্বাচিত হই বা আল্লাহ আমাকে যদি নির্বাচিত, সব আল্লাহ পাকের উপর, আল্লাহর রহমত। আল্লাহ যদি চায় তাহলে আমি নির্বাচিত হব, আল্লাহ যদি চায় আমি আমার কাঙ্ক্ষিত স্থানে যাব। তবে আমার যে সাধারণ ভাইরা, আমাদের কর্মী ভাইরা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ইসলামের জন্য, ইসলাম দেশ মানবতার জন্য, একটা নতুন বাংলাদেশ চায় সবাই, নতুন নেতৃত্ব চায়, তারুণ্যের নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে আমার এই অঞ্চলের মানুষের, মেহনতি মানুষের কল্যাণে আমি আমাকে নিজেকে উৎসর্গ করতে চাই এবং সকলের সহযোগিতা চাই, সকলে আমার পাশে আসে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আপনার সকল দর্শক ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দোয়া চাই সকলে আমার
প্রতীক মার্কা হলো হাত পাখা। সকলে আপনাদের মহামূল্যবান ভোট, প্রতিটি ভোটে এনে দিতে পারে আমার এই এলাকার পরিবর্তন। সকলের কাছে ভোটও চাই, দোয়াও চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।